অনেকদিন নিরামিষ কিছু খেয়ে খেয়ে মুখটা একেবারে সেটে গেছে। তার জন্য ভাবলাম চলো আজকের বাজার থেকে একটু চিকেন নিয়ে আসি। যদিও আমি ব্রয়লার মুরগিটা খেতে খুব একটা পছন্দ করি না, আমি দেশি মুরগিটাই খেতে বেশি পছন্দ করি। বাড়ি গেলে তো মায়ের হাতে দেশি মুরগি রান্না ও। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর কতটা কোন পরিমাণে মশলা নিয়েছি সেটা তো আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। আর আমার গেলেমেটে খেতে মাংসের অনেক ভালো লাগে, অনেক মানে অনেক। তো তার জন্য গেলেমেটেও আমি নিয়ে চলে এসেছিলাম আলাদাভাবে। আর এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সব জিনিসগুলো প্রিপারেশন করে রেডি করে নিয়েছি, এবারে কাটাকাটির পালা। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতেই মুরগি চাষ হয়, মানে মা মুরগি চাষ করে। তো চাষ মানে সেরকম নয় যে মুরগির আলাদা খামার বা সেরকম কিছু নয়, মুরগির চাষ মানে ওই বাড়িতে ডিম দেওয়ার জন্য বা খাওয়ার জন্য 7-8টা এরকম করে মুরগি চাষ হয়। তো একবার করে মুরগিগুলো ডিম দেওয়া হয়ে গেলে সেই সব মুরগি সব আমাদের পেটেই যায়। আর আমি তো একদম এখানে শহরের মাংস খেতে একদম পছন্দ করি না, কারণ ব্রয়লার মুরগিগুলো খুবই ছোট ছোট আকারে থাকে, ওই 1 কেজি 1.5 কেজি করে থাকে আকারে। তো আমার এই মাংস খেতে সত্যি ভালো লাগে না। বা তোমাদের হয়তো ভালো লাগে যে যার, কিন্তু আমার তো এখানে আর কিছু করার নেই, এই মুহূর্তে তো আমি বাড়ি গিয়ে আর মাংস আনতে পারবো না। তো এখানে যেটাই পেয়েছি সেটা দিয়ে লেগে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ সবকিছু আমি ঠিকঠাক করে ক্যাচ করে কেটে নিয়েছি সবকিছু। আর এখানে মশলা রেডি করছি, যার জন্য এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। সবগুলোকে একসাথে নিয়ে এটাকে একটু জল দিয়ে রেখে দেবো। জল দিয়ে রাখলে কি হয়, মশলাটা যখন আমরা মশলা কষানোর সময় দিই তখন সেটা অনেক ভালো হয়, মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না, বা আগে থেকে মিশিয়ে রাখলে জলে মশলার একটা আলাদা টেস্ট বেরিয়ে আসে। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে আমি এখানে পেস্ট করার জন্য রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে, এলাইচি ফোড়ন দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে দারুচিনি সবকিছুই দিতে পারো, তো আমি দারুচিনি দিইনি কারণ গরম মশলাটা আমি আবার পরে অ্যাড করব সেই কারণে। আর যেহেতু লাইট ক্যারি বানাচ্ছি তাই বেশি পরিমাণে গরম মশলা আমি দিইনি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নেব, ঠিক যেমন ভাবে সংসারের চাপে মায়েরা কষা হয় সেরকম আর কি। যাই হোক, এখানে সরি, কিন্তু তারপরে এখানে নিয়ে নিয়েছি আদা রসুন। আদা রসুন নিয়ে ভালো করে সবকিছু আমি এখানে কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে এখানে দিয়ে দিয়েছি ওই যে আমি আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটা দিয়ে দিয়েছি। সবকিছু এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মশলা যত ভালো করে কষাবে ততই ভালো রান্নার স্বাদ হয়, এটা তো সবাই জানার, মানে সবাই জানে এই ব্যাপারটা। যারা হাতে খুন্তি নিয়েছে তারা এই শিক্ষাই পেয়ে এসেছে, মশলাকে ভালো করে কষাতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমার টমেটো থেকে যে একটা হালকা টক টক বেরোয় সেটা খেতে আমার খুব ভালো লাগে, মানে সেটা চিকেন হোক মাছ হোক যাই হোক, আমার টমেটোটা খুব প্রিয় জিনিস, তার জন্য আমি টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে এখানে ভালো করে কষিয়ে নেব। আর তোমাদের কি টমেটো খেতে ভালো লাগে সেটা আমাকে একবার জানাবে। হ্যাঁ, আমার মতো টমেটো প্রিয় কারা আছো আমি জানি না, আমার টমেটো সত্যি তরকারিতে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাকে যদি কাঁচা টমেটো অনেকে মুড়ির সাথে মশলা মুড়ি বা খায়, তো সেটা আমি একদম খেতে পারি না। তারপরে এখানে আমি ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমার গেলেমেটে খেতেও ভালো লাগে, তো এখানে কিছু পরিমাণে ছিল। এমনি চিকেনের সাথে আমি কিছু পরিমাণে গেলেমেটেও নিয়ে নিয়েছিলাম, কারণ আমার এমনি চিকেনের থেকে গেলেমেটে খেতে বেশি ভালো লাগে। তো এখানে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে রান্না না করেও আরো অনেক রকম ভাবে রান্না করা যায়, কিন্তু যেহেতু আমি আগেই বলেছি আমি লাইট ভাবে রান্না করছি তার জন্য এভাবে রান্না করেছি। নাহলে আগে থেকে এটাকে টক দই আর সব মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখলে সেটাও খুব ভালো হয়, আর আলুটাকে আগে থেকে ভেজে নিলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি এখানে আলুটাকে আগে থেকে ভাজিনি। তো একসাথেই সবকিছু ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। আর এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই যত ভালো করে কষাবে তত পরিমাণে মাংসটা খেতে ভালো লাগে। দেশি মুরগি হলে দেশি মুরগি এমনিতেই একটু শক্ত, হয়তো বেশি কষানোর প্রয়োজন হয় না। আর এটাতে একটু ভিনেগার দিয়ে দিলে মাংসটা অনেক শক্ত হয়ে যেত, কিন্তু যাই হোক আমার ভিনেগার দেওয়া পছন্দ নয়, সেই কারণে এখানে আমি মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তোমরাও বাড়িতে কিভাবে মাংস রান্না করে খাও লাইটলি সেটাও আমাকে অবশ্যই জানাবে। আর রান্নাটা আমি আগে সবসময় বলেছি, রান্নাটা যে যার মতো, মানে যত ভালো করে যে যত রান্না করতে পারবে খেতে ভালো লাগলেই হলো। কোন মশলা আগে পরে হচ্ছে তার থেকেও বড় কথা যে কে কিভাবে মশলার পাক ধরতে পারে। এখানে দেখতেই পাচ্ছ যে আমি দেখালাম আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখানে চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে।
আমি প্রথম থেকে মাংস মাংস বলে আসি, তাই আবার কেউ অন্য কিছু ভাবে না, এটা চিকেনই। আর এখানে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা আর গরম মসলা গুঁড়ি আগে দিয়ে দিয়েছি, সেটা হয়তো আমি দেখাতে পারিনি। তোমরা একটু গরম মসলা দিয়ে দেবে আর তারপরে বাস সার্ভ করে নিন রুটির সাথে, ভাতের সাথে, যার সাথে, একদম লাইট চিকেন কারি।